5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর তাদের বিভিন্ন গডফাদার যারা আছে সারা দেশ জুড়ে আনাচে কানাচে এবং তাদের সংখ্যা অসংখ্য, তাদের নানা কাণ্ডকীর্তি প্রকাশ হচ্ছে আস্তে আস্তে। যেমন আজকের পত্রিকার একটি রিপোর্ট, নারায়ণগঞ্জ শহরের আনাচে কানাচে ওসমানদের টর্চার সেল। তারা টোটাল নারায়ণগঞ্জ যেহেতু শিল্প এলাকা, বন্দর এলাকা, সেই এলাকার চাঁদাবাজি, দখলদারিত্ব সহ যত রকম সামাজিক উপকর্ম আছে সেইগুলো একেবারে নির্বিবাদে করত এবং কেউ বাধা দেওয়ার ছিল না। সেখানে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন সেলিনা হায়াত আইভি, তিনি নারায়ণগঞ্জের মেয়র, ওইটুকুই। তার হাতে আসলে ক্ষমতা না, ক্ষমতা সবকিছুই শামীম ওসমান এবং তার পরিবারের হাতে, এবং তার কথায় প্রশাসন উঠতে বসত। শেখ হাসিনা যেমন সারা দেশে একটা তার পারিবারিক রাজত্ব, তার অধীনে আবার ছোট ছোট এই সমস্ত গডফাদাররা আছে, সেই গডফাদাররাও আবার পারিবারিক রাজত্ব কায়েম করেছে। শামীম ওসমান হচ্ছে তারই একজন। এখানে বলা হচ্ছে নির্যাতনে জড়িত শামীম ওসমান, ছেলে ভাতিজা অনুসারী শাহ নিজাম ও হাবিবুর রহমান রিয়াদ। আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে ফেলা হয়েছে ওসমান পরিবারের 5টি নির্যাতন কেন্দ্র। শামীম ওসমান ও তার অনুসারী শাহ নিজাম চাপ দিয়ে কুতুবপুরের চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেনকে বসিয়ে দেন। একইভাবে কাশিমপুর ইউনিয়ন পরিষদে আমাদের প্রার্থী ওমর ফারুককে রাইফেলস ক্লাবে ডেকে এনে মানসিক নির্যাতন করে তাকে সরে যেতে বাধ্য করেন। কথাগুলো বলছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সাবেক এমপি শামীম ওসমানের টর্চার সেলের বর্ণনা তুলে ধরে এসব কথা বলেন তিনি। তার প্রতিপক্ষ যে ইসলামী দল, তাও বিএনপি না, তাদেরকেও ছাড় দিত না এই বর্ণনার মধ্যে, সেটা পরিষ্কার। গত আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান সহ ওসমান পরিবারের নির্যাতন কেন্দ্রের বিষয়টি ছিল একেবারে ওপেন সিক্রেট। সবাই জানতো যে তাদের টর্চার সেল আছে এবং ওই আতঙ্কে সবাই রীতিমতো কাঁপত। গত 5ই আগস্ট সরকার পতনের পরে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। অনেকে কে নির্যাতিত হওয়ার কথা মুখ ফুটে বলছেন। ইতিমধ্যে ওসমান পরিবারের বেশ কয়েকটি নির্যাতন কেন্দ্র ভেঙে ফেলেছেন এলাকাবাসী এখন সাহসী হয়েছে, তারা এখন এর প্রতিকার চাইছেন এবং তাদের কেন্দ্রগুলো ভাঙচুর করছেন। এবং 5ই আগস্ট পতনের পর ওসমান পরিবারের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছু কিন্তু রেহাই পায়নি, চুরমুর করে সব ভেঙে পড়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, এসব নির্যাতন কেন্দ্র পরিচালনা করতেন শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, ঘনিষ্ঠ অনুসারী শাহ নিজাম ও হাবিবুর রহমান রিয়াদ। এই ছিল তাদের চক্র। কুতুবপুর চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেনকে সেখানে নেওয়া হয়েছিল। সেই রাইফেলস ক্লাবটি নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায়। শামীম ওসমান ও তার অনুসারীদের আড্ডাখানা ছিল এটি। রাইফেলস ক্লাবকে ব্যবহার করা হতো শামীম ওসমানের রাজনৈতিক কার্যালয়ের মতন। এগুলি ক্লাব সবই ছিল শামীম ওসমানের একদম রাজনৈতিক কার্যালয়ের মতন। এই সমস্ত ক্লাবের ধার ধারত না, শামীম ওসমানেরই জয় জয়কার, এবং তাদের দাপটে অন্য কেউ সেখানে যাতায়াত করতে পারত না। বিভিন্ন বিচার, সালিশ, বৈঠক, সবার নামে প্রতিপক্ষকে দমন, ব্যবসা প্রতিষ্ঠান দখল, নির্বাচন থেকে প্রার্থীদের সরিয়ে দেওয়ার আয়োজন হতো এখানে। সরকার পতনের পর ইসলামী আন্দোলনের নেতারা জানান, রাইফেলস ক্লাবে ডেকে এনে চাপ দিয়ে চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির হোসেনকে প্রার্থিতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। নারায়ণগঞ্জ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া নসিব পরিবহনের মালিকরা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, রাইফেলস ক্লাবে ডেকে নিয়ে নসিব পরিবহনে নতুন এমডি বসানোর জন্য চাপ দিয়েছিলেন শামীম ওসমান। এমপি হওয়ার পর পরিবহনের সব বাস দখল করে নেন শামীম ওসমানের লোকজন। তার মানে ওখানে পরিবহন ব্যবসা, ঘাট ব্যবসা, বালু ব্যবসা, লঞ্চ ব্যবসা, ফুটপাত ব্যবসা, সব কিছুর অধিপতি ছিল শামীম ওসমান। আজকে নারায়ণগঞ্জ শামীম ওসমান মুক্ত হয়েছে, কিন্তু তাদের যে নির্যাতনের নানান চালচিত্র সেগুলি এখন ভেসে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে, সেগুলি এখন প্রকাশিত হতে শুরু করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।